হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। আর সবার প্রথম সবাইকে হ্যাপি শিবরাত্রি। তো আজকে শিবরাত্রি, আজকে 16 তারিখ। তো এখন যাচ্ছি একটা দিদার বাড়িতে একটু ফুল আনার জন্য। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে দিনে এটাই কামনা করব। তো চলো ব্লগটা শুরু করি। এইসব রাস্তাঘাট দেখো। এখানে তো সারা জীবনেরই ফলায়। আমরা তিনজন যাচ্ছি এখন। আর রাস্তাঘাট তো দেখলেই অবস্থা। তো ওইটা ব্লগ বানাইতে দেখছে পরে। তো চলো পরে কথা বলি। ওইটা হচ্ছে আমার মামার বাড়ির বড় গাছ, যেটা সামনেই আমাদের মামার বাড়ি। আর এখন যাচ্ছে একটা দিদার বাড়িতে। কত এটা? 10 দিয়ে দাও। গাইস, আমাদের পূজা দেওয়া শেষ। তোমরাও সবাই প্রণাম করে দিও, যেন সবারই ভালো হোক, সবাই সুস্থ থাকুক, সবার মা বাবা ভালো থাকুক, প্রিয়জন সুস্থ থাকুক। তো আমাদের যতটুকু সামর্থ্য আমরা দিতে চেষ্টা করলাম। মন্দিরও সামনে আছে, কিন্তু মন্দিরে আমরা যাই না, বাড়িতেই পূজা দিই। আর বিকালবেলা মন্দিরে যাই। তো এখানে খালি এখানের কাপড়টা কালকে মা ধুয়ে দিয়েছিল। তো আজকে পূর্ণিমা লেগে গেছে, তার পূর্ণিমাই তো না, ঠিক আমি বলতে পারছি না। তো লেগে গেছে বলেই ঠাকুরকে উঠানো হয়নি। তো একটু মানে সাজানো গুছানোটা কম। আর বাকি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে হ্যাপি শিবরাত্রি। এটা করে উপাস ভাঙলাম। তো গাইস, আমরা উপাস ভেঙে নিলাম এখন। টাটা মা। ও আমার আউটফিটটা দেখা। চলো এবার যাই। তো গাইস, এখন আমরা যাচ্ছি মন্দিরে। চলো যাই আমাদের মন্দির, তোমাদের এখানে দেখাবো। চলো। चली तू मंदिर जाएगी क्या?
এদিকে দেখ রেকর্ড করেছি। চলো চলো পূজা টুজা করে নিলাম। তো এখন আমরা যাচ্ছি দাদুর বাড়িতে। আমাদের দাদুর বাড়ি মানে এখানে মন্দির থেকে খুবই সামনে। তো ভাবলাম আসলাম যখন তো দাদু দিদার সাথে একটু দেখা করে যাই। দাদু তো নেই, মার মামার বাড়ি মানে মার মামার বাড়িতে। তো এখন যাচ্ছি। তো দিদার শরীর ভালো না, তো ভাবলাম যে এত সামনে এসে যদি না যাই তো দিদার শুনলে খারাপ পাবে। তো গিয়ে সবাই দেখা করে আসি। তো চলো। হচ্ছে দিদার বাড়ির রাস্তা কত সুন্দর দেখো, একদম শান্ত শিষ্ট এলাকা, একদম শিব মন্দিরটাও অনেক সামনে এখানেই। তো যাচ্ছি, চলো যাই। তো গাইস দেখো তো ফুলটা কত সুন্দর ফুটে আছে, লাল। এখানে অনেক পড়েও আছে এই ফুলটা, এই গাছে। চিত্ত শুকে বুড়া ফ্যান লাগাই দিছে, কারো সাইডে যেন হাওয়া কম না লাগে। এখন সবাই যেতে যেতে ক্লান্ত হয়ে যাচ্ছে। ফার্স্টে তো আমরা বলেছিলাম যে অনেক সামনে, কিন্তু সামনে না গাইস, অনেক দূরে। যারা যায় তারা বুঝে। তো সকালে কিছু না খেয়ে এসে এত দূর হাঁটা কি সম্ভব? ওর জন্য। আর কালকে সারা দিন সারা রাত্র কিছু না খেয়েছিলাম। কেন? কালকে আমার শরীরটা অনেক খারাপ ছিল। এখন হয়তো দেখে বুঝতে পারবে না, এটা ঠাকুরের কৃপা, আজকে আমি ভালো হয়ে গেছি। তো কালকের থেকে আমি আজকে অবধি, কেউ তো ভালো থেকে পারে না মানে কোনো সমস্যা, মানে ও পারে না, ও ক্লান্ত হয়ে যায়। তো চলো, যদি গিয়ে পৌঁছাই তাহলে ভিডিও করব। তো গাইস এখন পাহাড়ে উঠছি আমরা। এইভাবে কষ্ট করে আমরা যাচ্ছি দিদার বাড়িতে। ও বাবা রে বাবা, আমি তো ডেলি আওয়া যাওয়া করতে গেলে মরিয়ে যেতাম গেলে। তো এখন রেল লাইনে আমরা যাচ্ছি। এইটা হলো পরিবেশটা। আমরা বললে নাতিন এখন আসছি, এই যুগের নাতিন মানে এই যে আসবেও না। হ্যাঁ ভাগ্য, হ্যাঁ। ও সুন্দর হাওয়া চলছে। হচ্ছে আঙ্গ দিদার বাড়ি, অনেক পুরানা, অনেক মানে যেরকম গ্রাম ওরকমই আর কি। অনেক বড় বাড়ি, খালি আমার দিদা বাইরে বসে আছে। গাইস দাদুর বাড়িতে বেশি কিছু ব্লগ করলাম না, চলে আসলাম এখন। এখন 2:17 হয়েছে। তো এখন তাড়াতাড়ি যাচ্ছি বাড়িতে। মাও না খেয়ে বসে আছে, সকাল থেকে উপাস তো, তার জন্য। তো চলো যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তুই
কি বানাবি তুই দাঁড়িয়ে এসেছিস? ওয়াও, কত সুন্দর নজারা দেখো, খালি আমার দাদুর বাড়িতে দেখতে পারবে এটা। আর সব ব্লগাররা দাঁড়িয়ে আছে এখানে। চলো না না আমরা তো ভাবনা